আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ওয়েট 23-24 ভর্তি পরীক্ষায় আসা কেমিস্ট্রি অঙ্কের একটা ম্যাথ সলভ করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ম্যাথটা মূলত আসছে হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, যে রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা, সেটা থেকে। অ্যান্ড কেপিকেসির যে পার্টটা থাকে ওটা থেকে আসছে। তো এটা খুব পপুলার একটা পার্ট, অ্যান্ড এটা থেকে প্রত্যেক বারই কোশ্চেন আসে। হ্যাঁ, তো অন্যান্য অ্যাডমিশন নিয়ে যেগুলো এমসিকিউ পরীক্ষা হয় ওখানেও এগুলো থেকে কোশ্চেন আসে, অ্যান্ড ওয়েটের রিটেন পরীক্ষাতেও প্রায় প্রতিবারই এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করার ট্রাই করি। তো ম্যাথটার দিকে তাকিয়ে দেখো, বলছে কি একটা বিক্রিয়া দেওয়া আছে যেটা আমাদের খুবই পরিচিত, PCl3 প্লাস Cl2 থেকে উৎপন্ন হয়েছে PCl5। এই বিক্রিয়ার কেসির মানটা আমাদের বলে দেওয়া আছে, অ্যান্ড বলা আছে কি 0.5 মোল PCl3 এবং Cl2 নিয়ে বিক্রিয়া শুরু করলে সাম্য অবস্থায় PCl5 সাম্য অবস্থায় মোল সংখ্যা কত। অর্থাৎ সবগুলার সাম্য অবস্থায় মোল সংখ্যাটা আমাদের নির্ণয় করতে বলছে, এন্ড সেখানে আমাদের ভি এর মান অর্থাৎ আয়তনের মানটা বলে দেওয়া আছে। তো আমরা যদি ফার্স্টে বিক্রিয়াটাকে আবার লিখি যে PCl3 এর সাথে Cl2 বিক্রিয়া করে আমাদের হলো কি PCl5 হলো। তো বলছিল কি দেখো 0.5 মোল নিয়ে PCl3 এবং Cl2 কে বিক্রিয়া শুরু করছে, অর্থাৎ কি যখন জিরো একদম শুরুতে, তখন PCl, আমি অন্য কালিতে দেখাই, PCl3 যেটা আছে এটাও 0.5 মোল নিয়ে স্টার্ট করছে, আবার Cl2 এইটাও 0.5 মোল নিয়ে স্টার্ট করছে, এন্ড PCl5 কিন্তু তখনও কিছু হয় নাই। আর যখন সাম্য অবস্থায় চলে গেল, ঠিক আছে, যখন সাম্য অবস্থায় চলে গেল, অর্থাৎ ইটাস টু ধরো ইকুইভ্যালেন্ট একটা লিখলাম, যখন সাম্য অবস্থায় চলে গেল তখন কি হলো, তখন তাহলে আমাদের নিয়ম অনুসারে কি হবে, 0.5 মাইনাস এক্স, এখানে হবে কি 0.5 মাইনাস এক্স, আর এখানে জাস্ট হবে কি এক্স। তো এটুকু আমরা বিক্রিয়া থেকে পাইলাম। এখন দেখো বলছে কি কেসির মানটা দিয়ে আছে, তো আমরা কেসি দিয়ে কাজ করি। তো এই বিক্রিয়ার কেসি কি, উপরে যাবে উৎপাদের ঘনমাত্রা অর্থাৎ PCl5, আর নিচে আসবে হচ্ছে Cl2 ঘনমাত্রা ইন্টু PCl3 এর ঘনমাত্রা। ওকে, এন্ড এটার মান কি, আসলে এটার মান কিন্তু হবে আমার কেসির মানের সমান, এন্ড কেসির মান বলা আছে কি 49। এখন PCl3 মানে কি, PCl3 এর ঘনমাত্রা আমরা জানি কি N ইকুয়ালস টু SV, তাহলে S ইকুয়ালস টু কি N/V। তার মানে ঘনমাত্রা বের করার জন্য আমার একটা মোল সংখ্যা লাগবে, তাকে আমার ভাগ করতে হবে একটা আয়তন দ্বারা। এখন দেখো PCl5 এর ঘনমাত্রা বের করার জন্য আমরা এই যে এক্স পাইছি, এটা কি সাম্য অবস্থায় এক্স যেটা পাইছি এটা কি মোল সংখ্যা, তাহলে PCl5 এর জন্য লিখতে পারি কি x/v এর মান দেখো বলে দেওয়া আছে 5। ঠিক একইভাবে Cl2 এর জন্য কি 0.5 মাইনাস x/5 ইন্টু ওইটার জন্য সেম 0.5 মাইনাস x/5। এরপর আমরা একটু ক্যালকুলেশন করতে পারি যে 49, আর এখানে এক্স যেটা ছিল ওইটা নিচে চলে যাবে 5 ইন্টু দেখো 0.5 মাইনাস এক্স, এটা দুইটা আছে, তাহলে 0.5 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর নিচে যে 25 আছে ওইটা উপরে চলে গেল। তাহলে আমরা লিখতে পারি না যে কি 5x ইকুয়ালস টু 0.5 মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু 49। ওকে, সো এখানে একটু ক্যালকুলেশন করবা, অ্যান্ড ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা। অ্যান্ড একটা জিনিস তোমাদের বলে দিই, যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এই যে এইখান থেকে এই যে আমরা যে 2 নাম্বার লাইনটা করছি এইখান থেকে সরাসরি ক্যালকুলেটরে বসেও করা যায়, বাট এই ম্যাথটা খুবই সেফ হয় যদি একটু ভেঙে ভেঙে করো, কারণ একটা এমন একটা ভ্যালু আসবে যেটা হচ্ছে এই মানের ক্ষেত্রে বাদ দিতে হবে। তো আমরা ওটা কিন্তু বাদ দিতে পারবো না যদি আমরা সরাসরি এটা বসে দিই। তোমরা একটু ভেঙে ভেঙে এই পর্যন্ত আসবা, এরপরে ক্যালকুলেটরের দ্বিঘাত সলভ করলে দেখা যাবে এক্স এর মান একটা আসবে 0.78 আর একটা আসবে 0.32। এখন দেখো আমাদের শুরু করা হয়েছিলই 0.5 মোল নিয়ে, তাহলে এক্স এর মান কি কোনোভাবে 0.78 আসা সম্ভব না, কিন্তু তাহলে এক্স এর মান কিন্তু 0.78 এটা আসবে না। এমন একটা মান আসবে যেটা আগে যেটা নিয়ে শুরু করা হয়েছিল ওটার থেকে কম, 0.5 মোল নিয়ে শুরু করছে তার চেয়ে কম কি 0.32, তাহলে এক্স এর মান আমাদের নিতে হবে কি 0.32। ওকে, এখন আমাদের বলছে কি যে সাম্য অবস্থায় মোল সংখ্যা কত। তো মোল সংখ্যা বের করার জন্য আমরা খুব সহজে এখন বের করতে পারি, কারণ আমরা সবই জানি, এক্স এর মানটা জানি। তাহলে এন অফ যদি Cl2 বের করি, দেখো এন অফ Cl2 কি, Cl2 কি 0.5 মাইনাস এক্স। ঠিক একইভাবে এন অফ PCl3 কি সেম না, তাহলে আমরা লিখতে পারি না এন অফ Cl3 ইকুয়ালস টু এন অফ PCl3, এন্ড দুইটার মান কি সেম, কত 0.5 মাইনাস এক্স, এক্স এর মান কত 0.32, তাহলে আসবে হচ্ছে 0.18। আর এন অফ PCl5 যেটা আছে ওটার মান কি এক্স এর মানের সমান, এন্ড এক্স এর মান কত 0.32। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের ফাইনাল অ্যান্সার।